অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি সাহস শামীম হক ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় মৃতদেহের সাথে আত্মার সম্পর্ক কি? অর্থাৎ একটি মানুষ যখন মারা যায়, যখন দেহ থেকে রুহু বেরিয়ে যায়, তারপরে এই দেহের সাথে আত্মার কোনো সম্পর্ক থাকে কি? অনেকে বলে থাকে, অনেকে বলে থাকে না। এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মৃতদেহের সাথে আত্মার সম্পর্ক নিয়ে অনেক মনীষী বলেন যে মৃতদেহের মধ্যে আত্মা প্রদান করে, মৃতদেহের মধ্যে তথা লাশের মধ্যে আত্মা প্রদান করে তার নিকট হতে কৃতকর্মের ফলাফল গ্রহণ করা হবে। যেমন আমাদের ইসলাম ধর্মে বলা হয় যে একটি মানুষ মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়, কবরে নাকি আবার পুনরায় তাকে জিন্দা করা হয় তথা আত্মা প্রদান করে জিন্দা করে কৃতকর্মের ফলাফল গণনা করা হয় তথা পাপ পুণ্যের গণনা করা হয়। আসলে এরকম বিষয়গুলো বিশ্বাস করার যোগ্য নয়। এরূপ প্রশ্নের উত্তরে বলা যায়, জীবের জীবাত্মা সম্পর্কে তাদের একেবারেই ধারণা নেই। তাই তারা এই রকম প্রশ্ন বা এইরূপ মন্তব্য করে থাকে। এটি একটি অন্ধবিশ্বাস প্রসূত একটি মতবাদ। জীবদেহ হতে একবার জীবাত্মা নিষ্ক্রিয় হয়ে গেলে শত চেষ্টা করেও আর জীবাত্মা সঞ্চালন করা সম্ভব নয়। আমি আবারও বলি, জীব দেহ হতে একবার জীবাত্মা নিষ্ক্রিয় হয়ে গেলে, অর্থাৎ দেহ হতে একবার রুহু বহির্গত হয়ে গেলে শত চেষ্টা করেও সেই দেহে আবার জীবাত্মা সঞ্চালন করা সম্ভব নয়। তবে কৃত্রিম জীবাত্মা সঞ্চালন করা সম্ভব কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু অন্যদিকে জীবের মন ও জ্ঞানের সাথে পুনঃ সংযোগ স্থাপন করা সম্ভব নয়। মৃতের সঙ্গে বা মৃত দেহের সঙ্গে জীবাত্মার কোনো সম্পর্ক থাকে না। জীবাত্মার সাথে লাশের কোনো সম্পর্ক থাকে না। এজন্যই তো দেহকে লাশ বলা হয়, মৃতদেহ বলা হয়, বা দেহটি সবে পরিণত হয়েছে এটি বলা হয়। সব অর্থ হলো মৃতদেহ, অর্থাৎ যে দেহের মধ্যে কোনো রুহু থাকে না সেই দেহকে বলা হয় শব। মৃতদেহের সাথে যদি আত্মার সম্পর্ক থাকতো তবে কি তাকে কেউ মৃতদেহ, লাশ বা শব বলতো? দেহে আত্মা থাকাকালীন তাকে বলা হয় জীবদেহ। দেহে যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণই তাকে বলা হয় জীবদেহ। অন্যদিকে আত্মা নিষ্ক্রিয় হলেই তাকে বলা হয় মরদেহ তথা শব বা লাশ। যখন দেহ থেকে রুহু বহির্গত হয়ে যায় তখনই সেই দেহটিকে বলা হয় লাশ বা মরদেহ। অর্থাৎ পরিষ্কার করেই বলা যায় যে মৃতদেহের সাথে বা মরদেহের সাথে আত্মার কোনো সম্পর্ক থাকে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।